এখন সবাই আমরা পুরী ধামেতে যাই, ভালো করে শুনবেন। পুরীতে গেলে দেখতে পাবেন রথযাত্রা হয়। আমাদের রথযাত্রা আষাঢ় মাসের 31 তারিখ রথযাত্রা আরম্ভ হবে। এই রথযাত্রার সময় দেখবেন 3টে রথ হয়, একটা বলরামের রথ, একটা সুভদ্রার রথ, আর একটা জগন্নাথের রথ। এবার রথ যখন যায় দেখবেন সবার প্রথমে রথ যার যায় তিনি হলেন বলরাম, তারপরে যায় কার? সুভদ্রা, তারপরে যাই সবার পেছনে জগন্নাথ। কেন? জগন্নাথকে আমরা সবাই চিনি, জগন্নাথের রথটা কেন আগে গেল না? গেল কেন আগে বলরামের রথ? বলরামের রথটা কেন আগে গেল জানেন? বলরাম হলো গুরুতত্ত্ব, ওই জন্য গুরুদেব আগে আগে যাচ্ছে। আর গুরুচরণ আশ্রয় করলে কি আসে? ভক্তি। আর ওই ভক্তি মহারানীকে তিনি হলেন সুভদ্রা দেবী, সাক্ষাৎ যোগমায়া। গুরুদেব আগে যাচ্ছেন, তারপরে যোগমায়া, আর ভগবানের সঙ্গে এই যোগমায়া কানেক্ট করে দেবে, তাই পেছনে আসছে ভগবান। গুরু কৃপায় ভক্তি লাভ, আর ভক্তিতে গোবিন্দ দর্শন, ভগবান দর্শন। ওই জন্য 3জন আসছেন, প্রথমে যাচ্ছে বলরাম, সুভদ্রা, তারপরে জগন্নাথ। এইবার আসুন দেখবেন পুরী ধামে ওই জগন্নাথের রথটা 206টা কাঠ দিয়ে তৈরি, আর আমার এই দেহটাও তৈরি 206টা হাড় দিয়ে, তাই না? আর ওই পুরীর মন্দিরে যখন রথযাত্রা শেষ হয়ে যায়, ওই রথের কাঠগুলোকে পুরীর রন্ধনশালায় আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। তেমনি আমার এই দেহ রথ থেকে যেদিন ভগবান চলে যাবেন, আমার এই দেহটাকেও আগুনে পুড়িয়ে দেওয়া হবে। ওই রথ আর এই রথ দুটোই কিন্তু সমান। যে যেইভাবে এই রথটাকে গড়তে পারবে, আগে ভালো বাসা বানালে তবে তো ভালোবাসা হবে, ভালো বাসা না হলে ভালোবাসা হবে কি করে? হ্যাঁ, তা সবাই মিলে আমরা মহাপ্রভু নিতাই চাঁদের সঙ্গে সবাই যাব পুরী ধামে। আর পুরী ধামে গেলে দেখবেন বাংলা হিন্দি চলে না, ওখানে উড়িয়া ভজন গায়, তাই না? ধাই কিড়ি কিড়ি, হ্যাঁ, মাসি বাড়ি যাচ্ছি, কি খাওছি? খাজা খাওছি কি গজা খাওছি? আমার কালিয়া নন, আমি তোকে গানও শোনাচ্ছি। হ্যাঁ, তা সবাই মিলে আমরা পুরী ধামে যাব, যেহেতু আমাদের রথযাত্রা সন্নিকটে। সবাই মিলে আমরা হাতে তালি দিয়ে একটা উড়িয়া ভজন গাইতে গাইতে মহাপ্রভু ভক্তদের সঙ্গে যাব নীলাচলে ধামে। সবাই মিলে বলবো, কি বলবো? ও রথ গরি গরি যায় রে, মন উড়ি উড়ি যায় রে। সবাই মিলে উলুধ্বনি দিয়ে একসঙ্গে বাহু তুলে একসঙ্গে হাতে তালি দিয়ে রথ গরি গরি, রথ গরি গরি যায় রে, মন উড়ি উড়ি যায় রে। রথ গড়ি গড়ি যাই রে, মন গড়ি গড়ি যাই রে। ও রথ গরি গরি যায় রে, মন উড়ি উড়ি যায় রে। রথ গড়ি গড়ি যাই রে, মন উড়ি উড়ি যাই রে। ও জগন্নাথ যাউছি মাসি ঘর, ওই জগন্নাথ যাউছি মাসি ঘর। হ্যাঁ, জগন্নাথ যাউছি মাসি ঘর, জগন্নাথ যাউছি মাসি ঘর। 1 বৎসর পরে রে। রথ গরি গরি, রথ গরি গরি, রথ গরি গরি যায় রে, মন উড়ি উড়ি যায় রে। রথ গড়ি গড়ি যাই রে, মন উড়ি উড়ি যাই রে। উলুধ্বনি রাখি, ভক্ত সঙ্গরে রসরঙ্গরে যাও জগত মাতি, যাও জগত মাতি, যাও জগত মাতি। ঘর ঘরণী রঙ্গচরণী সব পিছ রাখি, ভক্ত সঙ্গরে রসরঙ্গরে যাও জগত মাতি, যাও জগত মাতি, যাও জগত মাতি।
হা জাতি পাতি সব কথি গেলা, জাতি পাতি সবই কথি গেলা, হা জাতি পাতি সব কথি গেলা, জাতি পাতি সবই কথি গেলা। এক বৎসর পরে রথ গরি গরি, রথ গরি গরি, রথ গরি গরি যায় রে, মন উড়ি উড়ি যায় রে, নিতাই গৌর যাই রে, মন উড়ি উড়ি যায় রে, কত গড়ি গড়ি যায় রে, মন উড়ি উড়ি যায় রে, মন গড়ি গড়ি 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 যায় রে। বলো জগন্নাথ দেবী কি জয় সুভদ্রা মাইয়া কি, জয় বলদেব ভগবান কি। জয়। এদিকে হলো কি, মহাপ্রভু ভক্তদের নিয়ে আজকে নীলাচলের পথে চলেছেন। আর নীলাচলের পথে ভক্তদের নিয়ে গিয়ে আজকে নীলাচলের মাটিতে দাঁড়িয়ে মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করলেন। আর যখন জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করলেন, সবার মনে আজকে মহাপ্রভুকে নিয়ে আনন্দ, কিন্তু মহাপ্রভুর মনে আনন্দ নাই। কেন বলুন তো? কারণ মহাপ্রভু মনে মনে ভাবছে, যে কলির জীবকে উদ্ধার করবার জন্য আমি ছেঁড়া কাঁথা নেড়া মাথা বাবাজি হলাম, আজকে সেই কলির জীবকে হরিনাম বলাতে বলাতে আসছি, কেউ আমার কাছ থেকে হরিনাম নিচ্ছে না। মহাপ্রভুর মনে দুঃখ, তাহলে এই কলির জীব উদ্ধার হবে কি করে? যে ভগবান আমাদের মতো জীবকে উদ্ধার করবার জন্য সব ত্যাগ করলো, কিন্তু তার কাছে গিয়ে আমরা কেউ হরিনাম করলাম না। মহাপ্রভুর মনে দুঃখ। আচ্ছা বলুন তো, অন্তরে যদি কারো দুঃখ থাকে, অন্তরঙ্গ বন্ধু বা অন্তরঙ্গ সখা ছাড়া কেউ কিন্তু জানতে পারে না। এখন এই মহাপ্রভুর অন্তরের কথা জানতে পারে একমাত্র নিতাই চাঁদ। সবাই যখন আনন্দ করছে মহাপ্রভুকে নিয়ে, নিতাই চাঁদের মনে দুঃখ, তাই মহাপ্রভুর মনে দুঃখ, তাই নিতাই চাঁদ গিয়ে গৌরের হাতটা ধরে বলছে, হ্যাঁ রে গৌর, কি হয়েছে তো? তোর মনে এত দুঃখ কেন, কষ্ট কেন, কি হয়েছে আমার কাছে খুলে বল। মহাপ্রভু আজকে নিতাই চাঁদকে বলছে, দাদা, এই দুঃখের কথা কি সবার সামনে বলা যায়? সকল ভক্তরা ঘুমিয়ে পড়ুক, সবাইকে ফাঁকি দিয়ে রাতের বেলা ওই সমুদ্রের ধারে গিয়ে আমি আমার এই দুঃখের কথাগুলো তোমার কাছে খুলে বলবো। তাই সকল ভক্তরা যখন রাতের বেলা ঘুমিয়ে পড়ল, আজকে নিতাই চাঁদের হাতটা ধরে মহাপ্রভু সমুদ্রের তীরে এনে বসিয়েছেন। ওই সমুদ্রের জলরাশির উপরে পূর্ণিমার চাঁদের আলো পড়েছে, স্নিগ্ধ বাতাস বইছে, আর সমুদ্রের জলের কলকল টানে সারা আকাশ বাতাস মুখরিত হয়েছে। নিতাই চাঁদ মহাপ্রভুকে বলছে, দাদা বলো, কি তোমার দুঃখের কথা, কি কষ্টের কথা, তুমি আমার কাছে খুলে বলো। মহাপ্রভু বলছে, দাদা, আমার অন্তরের দুঃখটা কি জানো? যে কলির জীবকে উদ্ধার করবার জন্য আমি সব ত্যাগ করলাম, যে কলির জীবকে উদ্ধার করবার জন্য মাকে ছাড়লাম, স্ত্রীকে ছাড়লাম, ঘর বাড়ি ছেড়ে দিয়ে আমি সন্ন্যাস নিলাম, সেই কলির জীবের কাছে গিয়ে আমি সবাইকে বলছি, একবার হরিবোল বলো, কেউ আমার কাছ থেকে হরিনাম নিতে চাচ্ছে না। বলো দাদা, কেউ না যদি হরিনাম করে, কেউ না যদি হরিনাম বদনে বলে, আমি কি করে এই কলির জীবকে উদ্ধার করব? আমি যে দায়িত্ব নিয়েছি, আমি এই সকল কলির জীবকে উদ্ধার করব। নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে নিমাই, তা এর কি কোনো সমাধান নাই? যখন সমস্যা তৈরি হয় তার তো নিশ্চয় সমাধান আছে। তুই আমার কাছে খুলে বল না, কি করলে এই কলির জীবকে হরিনাম দেয়া যাবে, কি করলে তুই খুশি থাকবি। কেন জানিস, সারাটা জীবন পণ করেছি তোর সেবা করে, তোর চরণের সান্নিধ্যে থেকে তোর সেবা করে জীবনটা কাটিয়ে দেব। বল না রে গৌর, তোর এই কষ্ট, তোর এই দুঃখ আর আমার সহ্য হয় না, বল আমার কাছে খুলে বল। মহাপ্রভু বলছে, শোনো দাদা, তোমাকে একটা কথা বলি, তবে হ্যাঁ, আগে আমার হাত ধরে কথা দাও, আমি যে কথা দেবো তুমি সেই কথা রাখবে, তবে আমি বলবো, না হলে বলবো না। নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে গৌর, তোর জন্য যদি প্রাণটা দিতে হয় প্রাণটা পর্যন্ত দেব, কথা কি আছে, এই হাত ধরে কথা দিলাম। তুমি হাত ধরে কথা দিলাম, শোন, তুই যেটা বলবি আমি সেটাই শুনবো, এই ত্রিসত্যি করলাম তোর কাছে। আর যখন ত্রিসত্যি করলো, মহাপ্রভু বলছে, দাদা তুমি আর আমার কাছে থেকো না, তুমি বাংলায় ফিরে যাও, বাংলায় ফিরে গিয়ে বিয়ে করো, বিয়ে করে সংসার করো, আর সংসার করে হরিনাম দিয়ে হরিনাম প্রচার করে কলির জীবকে উদ্ধার করো।
যেই এই কথা বলল নিতাই চাঁদের মাথায় যেন বজ্রপাত পড়ল। ওরে গৌরী ঘে তোকে ছাড়াই আমি বাঁচিব কেমনে আমার মনে প্রাণ জীবন তোর চরণে সপেছিলাম আমি তোকে ছাড়া বাঁচিব কেমনে। ভক্তমণ্ডলী মায়েরা, নিতাই চাঁদ বলছে গৌর, সারাটা জীবনের ইচ্ছা ছিল তোর সান্নিধ্যে থেকে তোর চরণ সেবা করে কাটাবো, তুই নিজে থেকে আমাকে তোর চরণ থেকে দূরে করে দিচ্ছিস রে। জানিস গৌর, ভক্ত যদি আর এক ভক্তকে কষ্ট দেয়, দুঃখ দেয়, সে ভগবানের চরণের কাছে গিয়ে ভক্তের কষ্টের কথাগুলো জানায়। ভক্ত যদি কষ্ট দেয়, সংসারের জীব যদি আঘাত দেয়, ভক্ত গিয়ে গোবিন্দকে গিয়ে তার কষ্টের কথা জানায়। কিন্তু সেই ভগবানই যদি কাউকে কষ্ট দেয়, কার কাছে গিয়ে কষ্টের কথাগুলো জানাবো? সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছে, শোন গৌর, তুই যদি আমাকে সংসার করিয়ে সুখ পাস, আমি তোর হাত ধরে যখন কথা দিয়েছি, আমি কথা তো আর ফেরাতে পারবো না, আমি সংসার করব। কিন্তু বলতে পারিস গৌর, আমার চাল নেই, চুলো নেই, ঘর নেই, দুয়ার নেই, এমন ছেলেকে কে মেয়ে দেবে? কারণ এখনকার দিনে যে সকল ঘরেতে দুটো করে ছেলে আছে, বাবা মা চিন্তাই পড়ে গেছে ছেলেদের বিয়ে হবে কি করে। হ্যাঁ, ওরে এখন যদি মেয়ের জন্য বিয়ের জন্য সম্বোধন নিয়ে যাওয়া হয়, মেয়ের মা সবার প্রথমে প্রশ্ন করে ছেলে কি করে। যদি বলে ফেলেছে সরকারি চাকরি, এবার পরের প্রশ্ন কত টাকা বেতন। যদি বলে 20,000, বলে দূর হইয়া। ওরে আমার মেয়ে যে টিকটক করে 40,000 টাকা ইনকাম করে, ওই 20,000 টাকা সরকারি ছেলেকে বিয়ে দেবো, দেবো না, চলে যাও। তা বলতে পারিস গৌর, আমার চাল নেই, চুলো নেই, ঘর নেই, দুয়ার নেই, এমন ছেলেকে কে মেয়ে দেবে? মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলছেন, ভাবজ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? ভাববার যিনি ভাবছেন তিনি, শুধু তুমি ভাবো তাকে। তুমি ভাবো তাকে। আমরা শুধু ভেবে মরি, আমার ছেলেকে কি খাওয়াবো, মেয়েকে কি খাওয়াবো, আমার স্বামীকে কি খাওয়াবো। আপনার চিন্তা নয়, আপনি যার চিন্তা করার তার চিন্তা করুন, সে আপনার চিন্তা করে রেখে দিয়েছে। আমরা সবার চিন্তা করি, কিন্তু সবার চিন্তা করতে গিয়ে যার চিন্তা করা দরকার তাকে বাদ দিয়ে দিই। হ্যাঁ, চিন্তা আমাদের নয়, চিন্তাটা গোবিন্দের করুন। ওরে ভেবে কেন মরিস রে মন, তোরে যা হবার তাই তো হবে। ওরে ভেবে কেন, ভেবে কেন মরিস রে মন, তোরে যা হবার তাই তো হবে। যেটুকু তোর আপন ভবে, সেটুকু তোর পরে রবে। যেটুকু তোর আপন ভবে, সেটুকু তোর পরে রবে। ভেবে কেন মরিস রে ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে। যেটুকু তোর আপন ভাবে, সেটুকু তোর পরে রবে। যেটুকু তোর আপন ভাবে, সেটুকু তোর পরে রবে। যার গড়ায় বিশ্বভুবন, তার পায়েতে রাখিস রে মন। যার গোড়া বিশ্বভুবন, তার পায়েতে রাখিস রে মন। যার গড়ায় বিশ্বভুবন,
তার পায়েতে রাখিস রে মন। যার গড়া বিশ্বভুবন তার পায়েতে রাখিস রে মন। ওর সে যে তোর আপন ভবে কাছে টেনে লবে। সে যে তোর আপন ভাবে কাছে টেনে লবি। যেটুকু তোর যেটুকু তোর যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পরে রবে। যেটুকু তোর আপন ভাবি সেটুকু তোর পরে রবি। যেটুকু তোর আপন ভাবি সেটুকু তোর পরে রবি। সময় পেলে বুঝিস রে মন সবই মায়ার খেলা। তোর সাথে যাবে সঙ্গে হরি ভাষা হরি নামের ভেলা। ভাষা হরি নামের ভেলা। সময় পেলে বুঝিস রে মন সবই মায়ার খেলা। সাথে যাবে সঙ্গে হরি ভাষা হরি নামের ভেলা। মনের কোণে সঙ্গোপনে রেখে দে না তার চরণে। মনের কোণে সঙ্গোপনে রেখে দে না তার চরণে। তুই স্মরণ কর ওই চরণে জীবন ধন্য হবে। চরণ করুই চরণে জীবন ধন্য হবে। যেটুকু তো যেটুকু তো যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর করে রবে। যেটুকু তোর আপন ভাবি সেটুকু তোর পরে রবি। যেটুকু তোর আপন ভাবি সেটুকু তোর পরে রবি। যেটুকু তোর আপন ভাবি সেটুকু তোর পরে রবি। ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান আমাদেরকে শিক্ষা দিলেন ভাবজু বসে চলবে কিসে তুমি ভাববার কে। ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে। কিন্তু আমরা তো তার প্রতি বিশ্বাস করতে পারিনি। কি সবাই জানি বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, কিন্তু তার চরণের প্রতি কতটা আমাদের বিশ্বাস আছে? বিশ্বাস না। আমাদের বিশ্বাসটা কেমন জানেন তো? একটা 60 বছরের বুড়িমার মতো। হ্যাঁ, ভালো করে শুনুন বলি। এখন আপনাদের যেমন এটা বারোয়ারি মন্দির তো নাকি, এই বারোয়ারি মন্দিরে মদনমোহন ভগবানের যিনি পূজা করেন সেবাইত, ওই সেবাইতকে ভগবান স্বপ্নাদেশ দিয়ে বলছে, শোনো সেবাইত, আমি দোল পূর্ণিমার দিনে পাড়ার 3 মাথার মোড়ে একটা বট গাছের নিচে সকল গ্রামবাসীকে দেখা দেব, তুমি এই সংবাদটা সবাইকে জানিয়ে দাও। এখন সেবাইত কি করলেন? একজনকে দিয়ে সারা গ্রামে খবর পৌঁছে দিলেন, শোনো শোনো শোনো, সবাইকে একটা কথা বলি, আমাদের বারোয়ারি মদনমোহন ভগবান দোল পূর্ণিমার দিনে পাড়ার 3 মাথার মোড়ে বট গাছের তলায় সবাইকে দেখা দেবে বলেছে। এখন সবাই মানুষের মনে আনন্দ, বলে আর সাধন ভজন করে কি লাভ? মুনিরা ঋষিরা সবাই ভগবানকে ডাকছে, তারা পাচ্ছে না, আর ভগবান আজকে আমাদের দেখা দিতে আসছে, আমাদের কি ভাগ্য। হ্যাঁ, এই বলে কি করেছে, সবাই দামি দামি ফুলের মালা নিয়ে ভগবানকে দেখতে যাচ্ছে। কেউ জুঁই ফুলের মালা, কেউ টগর ফুলের মালা, কেউ গোলাপ ফুলের মালা, কেউ করবী ফুলের মালা নিয়ে ভগবানকে দেখতে যাচ্ছে। এখন একটা 60 বছরের বুড়িমা মনে মনে ভাবছে, ভগবান আসবে বলেছে, যদি না আসে? ও তো নন্দের বেটা কেষ্টা নষ্ট করেছে সারা দেশটা। ওকে বিশ্বাস আছে নাকি? হ্যাঁ, ভগবান ব্রজগোপীদের কতবার বলেছে নিধুবনে দাঁড়াও, আসবো বলে আসেনি। ভগবান কতবার বলেছে নিকুঞ্জ মন্দিরে দাঁড়াও, আসবো বলে আসেনি। তা ওকে বিশ্বাস আছে নাকি? না না না। ওই বুড়িমা কি করেছে, ভগবানের প্রতি বিশ্বাস না করে ওই ঘরের চালের উপরে বড় বড় কুমড়ো ফুল হয়েছিল, কুমড়ো ফুল দিয়ে বিরাট বড় একটা মালা তৈরি করেছে। আর মালাটা তৈরি করে বুড়িমা আমার দোলাতে দোলাতে ভগবানকে দেখতে যাচ্ছে। আর যখন বুড়িমা ভগবানকে দেখতে যাচ্ছে, পাড়ার মেয়েরা বলে, ও ঠাকুমা, ও ঠাকুমা, হ্যাঁ, আরে সবাই আমরা গোবিন্দকে দেখবো বলে কত কত দামি দামি ফুলের মালা নিয়ে যাচ্ছে, তুমি কিনা কুমড়ো ফুলের মালা নিয়ে যাচ্ছ। ওরে চুলগুলো কি এমনি পাগলো রে? হ্যাঁ, কি চুলগুলো কি এমনি পাগলো? হ্যাঁ, ওরে আমার 7 কাল গিয়ে 1 কাল ঠেকলো। ভগবান আসবে বলেছে, যদি না আসে ওকে বিশ্বাস আছে নাকি?
কত লোককে কত কথা দিল, কথার দাম রাখতে পারলো না। আর আমাদের আসবে বলেছে চলে আসবে, এত সোজা? শোন, যদি আসে ভালো, তোরাও মালা পড়াবি, আমিও মালা পড়াবো। আর না যদি আসে একবার ভেবে দেখেছিস? কিরে, না যদি আসে তোদের মালাগুলো সব শুকিয়ে যাবে, হ্যাঁ, সব মালা শুকিয়ে যাবে। কিন্তু আমার কোনো শুকনো হবার বালাই নেই। ভগবান আসলে মালা পড়াবো, আর না আসলে ও বুড়িমা কি করবে, কি করবে, কি করবে, বলো বলো বলো। ওরে, ঘরে কালো জিরে দিয়ে বেসন গুলে রেখে এসেছি। হ্যাঁ, ঘরে কালো জিরে দিয়ে বেসন গুলে রেখে এসেছি, কুমড়ো ফুলের বড়া ভেজে খেয়ে নেবো। তোদের সব লস, আমার শুধু সুতোটা লস, বাদ বাকি সব লাভ। নিতাই গৌর হরি বল। তা তেমনি আমাদের বিশ্বাসটা ভগবানের প্রতি এই রকম। এইভাবে কি বিশ্বাস রাখলে ভগবানকে পাওয়া যায়? নিতাই চাঁদ বলছে, এই গৌর, তা আমার চাল নেই, চুলো নেই, ঘর নেই, দুয়ার নেই, আমার মতো ছেলেকে কে মেয়ে দেবে? আজকে নিতাই চাঁদের মাথায় হাত রেখে মহাপ্রভু বলছে, এই তোকে আমি আশীর্বাদ করছি, তুই বিয়ের জন্য মেয়ে পাবি, চলে যা, বাড়ি চলে যা। আর যেই আশীর্বাদ দিল, মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে আজকে নিতাই চাঁদ কি করছেন? ভক্তদের সঙ্গে নিয়ে চলেছেন কোথায়? নবদ্বীপ ধাম। পদ অতিক্রম করতে করতে যখন ভক্তদের নিয়ে আসছেন, আর ভক্তদের নিয়ে আসতে আসতে এই হুগলি জেলার একটি জেলা আছে, ওই হুগলি জেলার পাশে মানে নদিয়া আর হুগলি জেলার মাঝখানে একটি জেলা আছে যার নাম আদিসপ্ত গ্রাম। ওই আদিসপ্ত গ্রামে একবারে গঙ্গার ধারে নিতাই চাঁদের একটা শিষ্যের বাড়ি ছিল যার নাম হলো উদ্ধারণ দত্ত। আর ওই উদ্ধারণ দত্ত দেখতে কেমন? একটু বেঁটে মানুষ, মাথায় ঝাঁকড়া চুল, একবারে আলকাত্তার থেকে কুচকুচে কালো। হ্যাঁ, আলকাত্তার থেকে কুচকুচে কালো। আর ওই কুচকুচে কালো মানুষ প্রত্যেক দিন গঙ্গায় স্নান করতে যাবে বলে গায়ে একবারে মশাল সর্ষের তেল মেখে নিয়েছে। আর ও যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গঙ্গায় স্নান করতে যাচ্ছে, সূর্যের আলোটা ওর গায়ে এসে পড়েছে। দেখে কি মনে হচ্ছে জানে? দেখতে কালো, গায়ে সর্ষের তেল মাখা, আবার সূর্যের আলোটা ওর গায়ে পড়েছে, দেখে মনে হচ্ছে যেন কালো পানকৌটি স্নান করতে যাচ্ছে। হ্যাঁ, আর যাচ্ছে সকালবেলায়, পথ দিয়ে দিয়ে যাচ্ছে, যেতে যেতে গাইছে। কি গাইছে বলুন তো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই গানটাইতে একটা শ্যামা সঙ্গীত আছে, যারা যারা শুনেছেন তাদের কিন্তু খুব মনে পড়ে যাবে। একটু ছোট্ট করে গাওয়ার চেষ্টা করছি। আমাকে বলেছিল দাদারা আসার সময় যে দাদা তোমার মুখে একটা ছোট্ট করে শ্যামা সঙ্গীত শুনবো। এই রাগের উপরে শ্যামা সঙ্গীত আছে, সবাই জানে। যোগের অঙ্ক শেখালি না, শেখালি দিও, তাই তো মাগো তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালি না, শেখালি ভিও, তাই তোমাগো তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালি না, সারা জীবন ধরে আমি গুণ শিখে শিখে মা, সারা জীবন ধরে আমি গুণ শিখে শিখে দ্বিগুণাগুণ নিলাম আমি
এই ধরার বুকে লক্ষ টাকা কোটি করার বড়ই জাগে সাদ মা। যোগী রঙ্গ শেখালি হরি বল হরি বল। শেখালি বিয়োগ, তাই তোমার তোর সাথে হলো না যোগাযোগ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার, নিতাই আমার, নিতাই আমার। এই নিতাই চাঁদের নাম গাইতে গাইতে, ওই নিতাই চাঁদের নাম গাইতে গাইতে যেই গঙ্গার জলে গিয়ে ঝাঁপ দিয়েছে, এখন নিতাই চাঁদ ভক্তদের নিয়ে কীর্তন করতে করতে ওই গঙ্গার ধারে দাঁড়িয়েছিল। আর যেই নিতাই চাঁদের কানে গিয়ে পৌঁছেছে, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছে, ওরে ওরে কে আমার নাম নিয়ে গঙ্গায় সুইসাইড করতে নামলি, উঠে আয় বাবা উঠে আয়। ওরে ওরে আত্মহত্যা মহাপাপ রে, উঠে আয়। ওরে আমার নাম নিয়ে আবার গঙ্গার জলে ঝাঁপ দিলি, উঠে। আর যেই ভক্তকে ডেকেছে, এখন গুরুদেবের কণ্ঠস্বর শিষ্যের যখন কানে গিয়ে পৌঁছেছে, মনে মনে ভাবছে, ওরে বাবা আজকে আমি কোন দিকে সূর্য মুখ দেখে উঠেছি। হ্যাঁ, সকালবেলায় গঙ্গা স্নান, তারপরে আবার গুরুদেবের দর্শন। তাড়াতাড়ি করে হাত পা মুছে, গামছা দিয়ে মাথা মুছে একবারে লম্বা হয়ে নিতাই চাঁদের চরণে গিয়ে শুয়ে পড়েছে। নিতাই চাঁদ বলছে, এই বাবা ওঠ 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 ওঠ। এই কি হয়েছে রে? সংসারে কি কষ্ট পেয়েছিস? সংসারে কি দুঃখ পেয়েছিস? এইভাবে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিতে গিয়েছিলি কেন? শিষ্যকে কিন্তু গুরুদেব চিনতে পারছে না, কিন্তু শিষ্য গুরুদেবকে চিনতে পেরেছে। বলছে, বাবা হঠাৎ করে আপনি এখানে এলেন, কি ব্যাপার? নিতাই চাঁদ বলছে, এই তুই কি হোস? তুই আমাকে গুরুদেব বলে ডাকছিস? সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত বলছে, আমাকে আপনি চিনতে পাচ্ছেন না? আমি আপনার অধম শিষ্য, আমার নাম উদ্ধারণ দত্ত। বলে, এই তুই এখানে করতে গে? গুরুদেব আমার বাড়ি ওই তো গঙ্গার তীরে। নিতাই চাঁদ বলছে, যাক খুব ভালো হয়েছে, খুব খিদে পেয়েছে রে বাবা, তুই তোর বাড়িতে আমাকে নিয়ে যাবি? এই বলে উদ্ধারণ দত্ত নিজের গুরুদেবকে সামনে পেয়ে আজকে গুরুদেবকে সেবা করবার জন্য নিজের বাড়িতে নিয়ে গেলেন। নিতাই চাঁদ যখন উদ্ধারণ দত্তের বাড়িতে যাচ্ছে, উদ্ধারণ দত্তের বাড়ির চারিদিকটা দেখছে তুলসী গাছ লাগানো আছে। আর যখন তুলসী গাছ চারিদিকে লাগানো আছে, নিতাই চাঁদ দেখে মনে মনে ভাবছে, আমি বোধহয় বৃন্দাবনে চলে আসলাম। কারণ যেখানে হয় ভক্তের আগমন সেটা হয় বৃন্দাবন, যেখানে হয় তুলসী কানন সেটা হয় বৃন্দাবন, আর যেখানে হয় সাধু গুরু বৈষ্ণবের আগমন সেটা হয় মধুর বৃন্দাবন। আজকে নিতাই চাঁদ ঘরের ভিতরে প্রবেশ করেছে, আর ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে উদ্ধারণ দত্তের উঠানের সামনে একটা মাধবীলতার বৃক্ষ, আর সেই বৃক্ষের ফুলের গন্ধে সারা বাড়িটা মগমগ করছে। উদ্ধারণ দত্ত আজকে গুরুদেবকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ভালো করে পা ধৌত করে নানা ধরনের ব্যঞ্জন রান্না করে আজকে নিজে নিতাই চাঁদকে সেবা দিলেন। আর নিতাই চাঁদকে সেবা দেওয়ার পরে নিতাই চাঁদ বলছে, উদ্ধারণ বা তুমি যা সুন্দর রান্না করেছো, আমি এই তোমার রান্নার বাহবা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। তাই নিতাই চাঁদ ওই প্রসাদ পাওয়ার পরে বলছে সকল ভক্তকে, বলে, শোনো, এই উদ্ধারণ দত্তের হাতের রান্না যে প্রসাদ পাইবে, অচিরাতেই ভব সমুদ্র সে পার হয়ে যাবে। আজকে নিতাই চাঁদকে সেবা দিয়ে উদ্ধারণ দত্ত সুন্দর করে পালঙ্ক সাজিয়েছে। ওই পালঙ্কের উপরে নিজের গুরুদেবকে শয়ন দিয়েছে। আজ যখন নিতাই চাঁদ ওই পালঙ্কের উপরে শয়ন করেছে, উদ্ধারণ দত্ত আমার কি করছে, হাত দিয়ে ধীরে ধীরে গুরুদেবের চরণ সেবা করছে। আর যখন চরণ সেবা করছে, ওই উদ্ধারণ দত্তের চোখের জল এক বিন্দু বিন্দু করে নিতাই চাঁদের চরণে গিয়ে পড়ছে।
আর যখন উদ্ধারণ দত্তের চোখের জল নিতাই চাঁদের চরণের মধ্যে গিয়ে পড়ছে, নিতাই চাঁদ বলছে, উদ্ধারণ কাঁদছো কেন বাবা, কি হয়েছে তোমার? গুরুদেব, কাঁদবো না। আমি ভক্ত মুখে শুনেছিলাম আপনি নাকি নীলাচলে ছিলেন, হঠাৎ করে বাংলার মাটিতে কেন আসলেন? কই আমাকে তো খুলে বললেন না। আমি কি আপনার এমন অভাগা শিষ্য যে গুরুদেবের মনের কথা আমি জানতে পারবো না? বলুন না গুরুদেব। নিতাই চাঁদ বলছে, জানিস উদ্ধারণ, আমার কষ্টের কথা যদি তোকে খুলে বলি তার কোনো সমাধান করতে পারবি না। গুরুদেব, আপনি যদি কৃপা করেন অবশ্যই সব সমাধান হয়, ভগবান যদি কৃপা করে সব সমস্যা সমাধান হয়। তাই আপনি হলেন আমার কাছে ভগবান, আপনি খুলে বলুন না, আপনি যদি আশীর্বাদ করেন আমি নিশ্চয়ই আপনার সমাধান করতে পারি। উদ্ধারণ দত্তের কাছে নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে উদ্ধারণ, জানিস আমার ভাই আমার গৌর আমাকে আদেশ করেছে আমাকে নাকি বিয়ে করতে হবে। কিন্তু বল উদ্ধারণ, আমার মতো ছেলেকে কে মেয়ে দেবে? চাল নেই, চুলো নেই, ঘর নেই, দুয়ার নেই। উদ্ধারণ দত্ত বলছে, প্রভু ভগবানের ইচ্ছা হলে নাকি সবকিছু হয়। শাস্ত্রে বলেছে না, মুখং করতি বাচলং পঙ্গুলঙ্গয়তে গিরিম যৎকিপতমহং বন্দে পরমানন্দে মাধব। ভগবানের ইচ্ছা হলে সবকিছু সম্ভব হয়। ভগবানের ইচ্ছা হলে খোঁড়া পর্বত পার হয়, বাবা কথা বলতে পারে, অন্ধ ব্যক্তি দেখতে পারে। নিশ্চয়ই ভগবানের ইচ্ছা হলে আপনার বিয়ের জন্য মেয়েও দেখা যেতে পারে। হ্যাঁ, আরে এত সোজা নাকি বিয়ের জন্য মেয়ে দেখা? হ্যাঁ, এই কদিন আগে আমি নিকো পার্কের সামনে একটা বাড়িতে 3 বছর কীর্তন করতে গেছি। অষ্টকালীর লীলা কীর্তন হয়। প্রথম বছর যখন গেছি একটু আত্মীয়তা তৈরি হয়েছে, এইবার দ্বিতীয় বছর যখন ডাক দিল আত্মীয়তা একটু বেড়েছে। দ্বিতীয় বছর যখন গেছি ঘরের মা এসে আমাকে বলছে, আশিস বাবু আপনি তো সবই জানেন, আমার ছেলেদের বড় বাজারে বিরাট বড় বিজনেস, হ্যাঁ তাদের বাথরুমের ভিতরেও এসি বস করানো আছে। বুঝতে পারছেন কেমন বড় লোক? বলে টাকা পয়সা কোথায় কি রেখেছি জানি না, তবে এই ঘরেতে সব কিছু আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ঘরে একটা সুন্দরী নারীর দরকার। মানে ছেলেদের বিয়ে হচ্ছে না। আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে ছেলেদের বয়স কত হয়েছে? বলে বেশি নয়, আপনার থেকে অল্প বয়স। ও তা ছেলেদের জন্য কি খুঁজতে, মেয়ে খোঁজার কথা বলছেন? বলে হ্যাঁ, আপনি তো নানা গ্রামে গঞ্জে কীর্তন করে বেড়ান, আপনি ভালো ভালো মেয়ে দেখেন, ভালো ভালো বাড়িতে কীর্তনে যান, তা ভালো মেয়েটের সন্ধান থাকে বলে আপনার হাতে ওই জন্য বলছি আর কি। আমি তখন বলছি, মা আমারই এখনো হলো না, আমি আবার আপনার ছেলেদের দেখবো? হ্যাঁ, বলে আপনার তো এই কচি বয়স। বলি হ্যাঁ তা ঠিক বলেছেন, 25 বছর বয়স। আপনার ছেলেদের কত হলো? বলে আপনার থেকে কম, 47 বছর। আমি বলি ঠিকই বলেছেন, একবারে আরো কম বলেছে। হ্যাঁ, এখন 47 বছর বয়স। ছেলে মেয়েরা 40 পড়লে আর বড় হয় না, বুড়ো হয়। আপনি বুড়ো ধেড়ের বিয়ে দেবেন বলে মেয়ে খুঁজছেন। এইবার দ্বিতীয় বছর ওই বলে কাটিয়ে দিয়ে চলে এসেছি। তৃতীয় বছর যখন আবার ডেকেছে আমার ভয় লাগছে, যদি আবার বলে। হ্যাঁ, তাও গিয়ে দেখি ছেলেগুলোর বিয়ে হয়। এইবার যখন গেলাম তৃতীয় বছর গান করতে, এবার কীর্তন আসরে চলে এসেছে। ওই ফুলের মালা দিয়েছে, আর ফুলের মালা দিয়ে 500 টাকা পকেটে দিয়ে বলছে, আশিস বাবু কীর্তনের শেষে ফুলের মালাটা আমার হাতে দিয়ে যাবেন, কাউকে দিবেননি। কেন, কি হলো? বলে না, ছেলেদের বিয়ে হচ্ছিল না বলে জিকে ব্যানার্জির কাছে নাকি এনেছিল। আপনাদের জিকে ব্যানার্জি আছে না, ভালো জ্যোতিষী? হ্যাঁ, আর জিকে ব্যানার্জি হাত থেকে বলেছে কীর্তনিয়ার গলার মালা পরালে নাকি ছেলেদের তাড়াতাড়ি বিয়ের জন্য মেয়ে পাওয়া যাবে। যেই দিন থেকে বলেছে 500 টাকা দিয়ে বায়না করেছে, দিয়েছি। পরের বছর আমাকে, মানে এই বছর ফোন করে বলছে, আশিস বাবু কাজে লেগে গেছে। বড় ছেলের বিয়ে হয়ে গেছে। ওই যে বললো, আমার ছেলেগুলো কি আর ছাড়ে? কীর্তন সেরে নামার পরে ও বলে মালা পরবো, এ বলে মালা পরবো, ও বলে মালা পরবো, এ বলে মালা পরবো। আমি খালি মনে মনে ভাবি, কীর্তনিয়ার গলার মালা পরে সবার বিয়ে হচ্ছে, কীর্তনিয়া নিজে মালা পরে আছে, এর কেন হচ্ছে না? নিতাই গৌর হরি বল, হরি বল। তা ভক্ত মণ্ডলী মায়েরা, এখন যাই হোক, নিতাই চাঁদের বিয়ের জন্য মেয়ের সন্ধান করতে হবে। উদ্ধারণ দত্ত বলছে, ও গুরুদেব, সকল গুরুদেবরা শিষ্যের জন্য মেয়ে দেখে দিল, আমি আপনার প্রথম শিষ্য হতে চাই যে গুরুদেবের বিয়ের জন্য মেয়ে দেখে দেবে। আপনি আমায় আশীর্বাদ করুন। আর যেই নিতাই চাঁদ আশীর্বাদ করলো, সঙ্গে সঙ্গে উদ্ধারণ দত্ত ওই পালঙ্ক থেকে লাফ দিয়ে বলছে, গুরুদেব
বিয়ের জন্য মেয়ে পাওয়া গেছে। বলে সে কি রে? বলে হ্যাঁ পাওয়া গেছে। কোথায়? না বর্ধমান জেলার অম্বিকা কাল্লায় একটা নয় দুটো মেয়ে পাওয়া গেছে। এইবার গুরুদেবকে সঙ্গে নিয়ে চলেছে ভরসা করি হে ভবকান্দারি, ওগো ভরসা করি হে ভবকান্দারি, হালটি ছাড়িয়া তারে দাও 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 রে, নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন মিছে তোরি বাউ 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 রে। উলুধ্বনি ফুরারি ওই বোঝে না কেউ, হালটি ধরিয়া বলো বাউ 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 রে। ওগো নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, হালটি ছাড়িয়া তারে দাও 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 রে। নদী ফুরারি বোঝে না কেউ, হালটি ধরিয়া বলো বাউ 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 রে। ও গো বাইতে জানো না মন কেন ধরো হাল, মাঝ দরিয়ায় তুফান ভারী তুমি হবে বেসামাল। কিমা যে নৌকা বাইতে পারে সে হয় মাঝি, সে হয় নাবিক। যে নাবিক নৌকা বাইতে পারে ঝড় উঠলেও কিন্তু নৌকাটা নিয়ে ঠিক গন্তব্যস্থলে ফিরে আসে। তেমনি ও গুরুদেব আমি তো আমার এই সংসারে জীবন সমুদ্রে পড়ে আছি, আমি তো নৌকা বাইতে পারি না, তাই তুমি দয়া করে নাবিক হয়ে আমার এই দেহ নৌকাটাকে পাড়ের ঘাটে নিয়ে চলো। ও গো বাইতে জানো না মন কেন ধরো হাল, ও গো মাঝ দরিয়ায় তুফান ভারী তুমি হবে বেসামাল। বুঝিয়ে বলো তাকে যেতে হবে ভব পারে, বুঝিয়ে বলো তাকে যেতে হবে ভব ও পারে। মনে বুঝিয়ে বলো তারে যেতে হবে ভব পারে। বুঝিয়ে বলো তারে যেতে হবে ভব পারে। ও গো হালটি ছাড়িয়া তারে দাও 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 রে। নদী ফুরারি তাই গৌর হরিব বোঝে না তো কেউ, হালটি ছাড়িয়া বলো বাউ 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 রে। নদী ফুরারি বোঝে না তো কেউ, হালটি ছাড়িয়া বলো বাউ 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 রে। হালটি ছাড়িয়া বলো বাউ 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 রে। বলো প্রেম দাতা গুরুদেব